নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে দারুণ সুখবর। আরও নতুন করে ৫ লক্ষ ব্যক্তিকে বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো রাজ্য সরকার। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কী কী তথ্য উঠে এসেছে। বার্ধক্য ভাতার উপভোক্তা বৃদ্ধি কী কী বলা হয়েছে বিস্তারিত দেখুন। কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় ২১ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য, অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা ২১ লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় ৫ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা ২১ লক্ষ থেকে বাড়িয়ে ২৬ লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও ৫ লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই ২১ লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে ৮০ লক্ষের বেশি মানুষকে মাসে ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। তাহলে বুঝতেই পাচ্ছেন, নতুন করে আরও ৫ লক্ষ সাধারণ মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা দেওয়া হবে। এখন প্রশ্ন, কারা এই টাকা পাবেন? ইতিমধ্যেই অনেকে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন, তাদের মধ্য থেকেই টাকা দেওয়া হবে। এবার আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেই পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোনো ব্রাউজার ওপেন করে আপনারা SAMARTH অর্থাৎ সমর্থ লিখে সার্চ করবেন। তাহলে আপনাদের সামনে প্রথমেই samarth.wb.gov.in এই ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তার উপর আপনারা ক্লিক করলে এই পেজে পৌঁছে যাবেন। এই পেজে আসার পর ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এর উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্কিম। এর নিচে যে চেক বক্স রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেটার স্ট্যাটাস দেখতে চান সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ওল্ড এজ পেনশনের স্ট্যাটাস দেখতে চাই, তাই ওল্ড এজ পেনশন সিলেক্ট করলাম। এবার তারপরে রয়েছে সার্চ ইউজিং, অর্থাৎ আপনি কিসের দ্বারা এই স্ট্যাটাস দেখতে চান। এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে, মোবাইল নাম্বার, বেনিফিশিয়ারি আইডি, আধার নাম্বার। আপনি যেটির সাহায্যে স্ট্যাটাস দেখতে চান সেটা সিলেক্ট করবেন। যেটা সিলেক্ট করবেন সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর এই যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনারা সলভ করে পাশের এই ঘরে বসিয়ে দেবেন। এরপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনার সামনে স্ট্যাটাসটি খুলে যাবে। এখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাড্রেস, ব্যাংকের ডিটেলস, কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে সেটা দেখতে পারবেন। এখানে দেখুন লেখা রয়েছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। যাদেরই অ্যাপ্রুভ কথাটি চলে আসবে তারাই এই প্রকল্পের টাকা ভবিষ্যতে পাবেন। এখনও অনেকেরই অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এদের মধ্য থেকে যাদের অ্যাপ্রুভ হবে তারাই এই প্রকল্পে নতুন করে টাকা পাবেন। অর্থাৎ যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা টাকা পাবেন। পাশে দেখুন ভিউ বাটন রয়েছে। এখানে যদি আপনারা ক্লিক করেন এই মুহূর্তে দেখতে পারবেন নো ডাটা ফাউন্ড। যেহেতু এই উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পায়নি, তাই এখানে নো ডাটা ফাউন্ড লেখা রয়েছে। তবে যারা টাকা পাচ্ছে তাদের এখানে কোন কোন মাসের টাকা তিনি পেয়েছেন সেই স্ট্যাটাস দেখতে পারবেন। ধন্যবাদ।